This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ব্যান্ডেলে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল। ব্যস্ত সময় বিপাকে পড়েছেন অফিস যাত্রীরা। এই মুহূর্তের লেটেস্ট আপডেট জানাই আপনাকে। ব্যান্ডেলে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল। ব্যস্ত সময় বিপাকে পড়েছেন অফিস যাত্রীরা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান এবং কাটোয়াগামী ট্রেন। আরও ইন ডিটেল জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আশিক ইনসান রয়েছেন। আশিক, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ব্যান্ডেল ও হুগলি স্টেশন এবং ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশন, এই দুটি অর্থাৎ কাটোয়া এবং বর্ধমান দুটি লাইনেই কিন্তু ট্রেন চলাচল এই মুহূর্তে ব্যাহত রয়েছে। দুটি স্টেশনের মাঝেই ট্রেনের যে ওভারহেড তার, সেই ওভারহেড তার ছিঁড়ে গেছে এবং ফলে বর্ধমান এবং কাটোয়া দুটি লাইনেই কিন্তু ট্রেন চলাচল করছে না। বেশ আধা ঘন্টার উপর হয়ে গেছে এমন ঘটনা ঘটেছে। ফলে বিভিন্ন স্টেশনে কিন্তু ইতিমধ্যেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ব্যস্ত সকালবেলা অফিস যাত্রীদের ভিড় থাকে ট্রেন ধরার এবং বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ব্যান্ডেল স্টেশনের হয়েই এই মানুষ এই দুটি লাইনে যায়। ফলে ব্যান্ডেল এবং আদি সপ্তগ্রাম এবং ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে তার ছিঁড়ে যাওয়ায় হাওড়াগামী যে ট্রেন রয়েছে সেগুলোও এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং কাটোয়া বর্ধমান দুটি শাখাতেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবং রেলের আধিকারিকরা, যেমনটা আমরা জানতে পারছি রেল সূত্রে, যে রেলের যারা আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে। কিন্তু এই যে ওভারহেড তার, এগুলো ঠিক হতে কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে বলে রেল সূত্রে আমরা জানতে পারছি। আশিক, কটার নাগাদ ট্রেন চলাচল আবার স্বাভাবিক হতে পারে বা রেলের তরফে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, রেলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, তারা মেরামতির কাজ শুরু করে দিয়েছেন, এমনটাই আমরা রেল সূত্রে জানতে পারছি। তবে রেল সূত্রে আরো যেটা জানতে পারছি যে এই যেহেতু দুটি জায়গায় একসঙ্গে তার ছিঁড়ে গেছে, ফলে বেশ কিছু কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলেই রেল সূত্রে আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে দেখো, এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ব্যান্ডেলে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল। ব্যস্ত সময় বিপাকে পড়েছেন অফিস যাত্রীরা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে বর্ধমান এবং কাটোয়াগামী ট্রেন। ব্যান্ড হয়ে গেছে, তার জন্য ট্রেন আগে যেতে পারছে না। আধা ঘন্টা পৌনে ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পৌনে ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আপনি কি এই ট্রেনে ছিলেন? হ্যাঁ। এই ট্রেনটা কোথা থেকে আসছিল? এই ট্রেনটা আসছে নয়টি থেকে। নয়াটি ব্যান্ডেল? হ্যাঁ, নয়টি ব্যান্ডেল। তো খুবই সমস্যার মধ্যে পড়লেন। হ্যাঁ, নয়াটি থেকে আমার ট্রেন ধরার দরকার ছিল, বুসকরা বর্ধমান যেতে হবে। আচ্ছা, এখন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি এদিকে আগে কোথায়। পায়ে হেঁটে ব্যান্ডেল স্টেশন পৌঁছবেন? পায়ে হেঁটে তো ব্যান্ডেল স্টেশনে পৌঁছানো যাবে না। আগে দেখছি ওইদিকে যে কোনো হাই রোডে গিয়ে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় কি। এবার আরো একটা বড় খবরের নজর রাখবো। শুধু জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সিবিআই চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সারও নাম। লিপস অ্যান্ড বাউন্সার রিসেপশনিস্টের ইমেলে পৌঁছেছিল 157 জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা। সেই তালিকায় পাঠানো হয় সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর ইমেলে। চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। এই মুহূর্তে আরো একটা বড় খবর জানাই আপনাদের। শুধু জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, সিবিআই চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সারও নামের উল্লেখ। লিপস অ্যান্ড বাউন্সার রিসেপশনিস্টের ইমেলে পৌঁছে গিয়েছিল 157 জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা। আরো বিস্তারিত জানতে এই মুহূর্তে কথা বলবো, সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আর এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে, লেটেস্ট আর কি কি আপডেট রয়েছে এই ক্ষেত্রে? দেখো দীপ, এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটেও সিবিআইয়ের তরফ থেকে লিপস অ্যান্ড বাউন্ড যে সংস্থা, সেই লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থাকে ব্যবহার করে এই সুজয় কৃষ্ণ ভদ্র এই দুর্নীতির জালটা বা দুর্নীতির কারবারটা করেছেন। তৃতীয় চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে যে এই সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্ডসের যে আলিপুরের অফিস, সেই অফিসে বসে ঘুষের টাকা নিতেন। কাদের থেকে নিতেন? এই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের থেকে বা তাদের সাব এজেন্টদের থেকে ঘুষের টাকা ওই অফিসে বসে নিতেন। আরও বলা হয়েছে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার যিনি রিসেপশনিস্ট ছিলেন, অর্থাৎ যে সময় দুর্নীতি হয়েছে সেই সময়কার রিসেপশনিস্ট সুস্মিতা চক্রবর্তী, তার যে ব্যক্তিগত ইমেল আইডি, সেই ইমেল আইডিতে 157 জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা পাওয়া গিয়েছিল। এক্ষেত্রে অরুণ হাজরা, যার নামে চার্জশিটে রয়েছে, সেই অরুণ হাজরা সাব এজেন্টদের মারফত
সেই তালিকা এসে পৌঁছেছিল ওই রিসেপশনিস্টের কাছে। সেই রিসেপশনিস্ট আমার সেটা ফরওয়ার্ড করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রকে, এবং এই যে 157 জনের তালিকা তার মধ্যে 51 জনের চাকরি হয়েছে বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং এই ক্ষেত্রে একটা আরও তথ্য জানিয়ে রাখতে চাইব, যখন সিবিআই এই মামলা রুজু করলো তৎক্ষণাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তার ব্যক্তিগত ইমেল আইডি এবং তার যিনি সহকারী ছিলেন নিখিল হাতি তার ইমেল আইডি ডিলিট করে দেন। ফলে তদন্তকারীদের কাছে বেশ কিছু তথ্য আসেনি। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রকে যে ঘুষের টাকা প্রত্যেক সময় জমা দিত এই শান্তনু কুন্তলরা, সেটা সুজয় কৃষ্ণ ভদ্র একটি ডায়েরিতে লিখে রাখতেন, দিনখণ্ডে লিখে রাখতেন। সেই ডায়েরিটাও সিবিআই মামলা শুরু করার পর ডিলিট করে ফেলেছে। কিন্তু তারপরেও তদন্তকারীদের কাছে প্রচুর তথ্য এসছে, যেটা সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধেই সেই সমস্ত তথ্য প্রমাণ গিয়েছে। তেমনটাই সুজয় কৃষ্ণ ভদ্রের আরও যে সমস্ত তথ্য প্রমাণ সেই বিষয়গুলি চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সিবিআইয়ের তরফ থেকে চার্জশিটে বলা হয়েছে যে এই অরুণ কুমার হাজরা ওরফে চিনুদা বলে যিনি পরিচিত, তিনি এই 157 জনের যে তালিকা সেই তালিকা পাঠিয়েছিলেন এবং তার প্রচুর সাব এজেন্ট ছিল। যে সাব এজেন্টদের কাছে বা যে সাব এজেন্টরা যে টাকা তুলতো এই অবৈধ নিয়োগের ক্ষেত্রে, সেই টাকা তারাও কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের মতোই সেই টাকা নিজেদের ডায়েরিতে লিখে রাখতেন এবং যখনই চিনুদাকে সেই টাকা দেওয়া হতো তিনি আবার সেই টাকা পেয়েছেন বলে সই করে রাখতেন না। অর্থাৎ দুর্নীতি করলেও দুর্নীতির ক্ষেত্রে তারা একটা কিন্তু পদ্ধতি অবলম্বন করেছিল, সেটাই এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে। সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে এরা কিভাবে এই দুর্নীতির সিন্ডিকেটে দুর্নীতির কারবার চালাচ্ছিল এবং তাদের যে আরও বড় পরিকল্পনা ছিল সেটাও স্পষ্ট। এবং একেবারে স্পষ্ট। সুজয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সিবিআই এর চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের নামের উল্লেখ। লিপস অ্যান্ড বাউন্সের রিসেপশনিস্টের ইমেলে পৌঁছেছিল 157 জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা। সেই তালিকায় পাঠানো হয় সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর ইমেলে। চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। যেমনটা আমাদের প্রতিনিধি সুজয় জানাচ্ছিলেন, লিপস অ্যান্ড বাউন্সের অফিস এবং নিজের বাড়িতেই চাকরি বিক্রির টাকা নিতেন সুজয় কৃষ্ণ। চার্জশিটের 14 নম্বর পাতায় এমনটাই দাবি সিবিআই এর। সাব এজেন্টদের কাছ থেকে কবে কত টাকার পেতেন ডায়েরিতে লিখে রাখতেন সুজয় কৃষ্ণ। সিবিআই তদন্ত শুরু হতেই নষ্ট করে দেওয়া হয় সেই সব ডায়েরি, এমন চাঞ্চল্যকর দাবি সিবিআই এর। সিবিআই মামলা শুরু করতেই ইমেল আইডিও ডিলিট করে দেন সুজয় কৃষ্ণ, যেমনটা আমাদের প্রতিনিধি সুজয় জানাচ্ছিলেন। আর একবার আপনাদের জানিয়ে রাখবো, শুধুমাত্র জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সিবিআই চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সারেরও নাম উল্লেখ। লিপস অ্যান্ড বাউন্সার রিসেপশনিস্টের ইমেলে পৌঁছেছিল 157 জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা। সেই তালিকায় পাঠানো হয় সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর ইমেলে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজলদা, সিবিআই এর চার্জশিটে শুধুমাত্র জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এবার লিপস অ্যান্ড বাউন্সের নামেরও উল্লেখ এলো। জনৈক নয়, ওটা লিখতে গেলে ওরম লিখতে হয়, হ্যাঁ, কিন্তু আসলে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেটা আমরা বুঝি। আর এখন তো লিপস অ্যান্ড বাউন্সের নামও এসে গেছে। অতএব আর এই চার্জশিট খেলা আমরা বহুত দিন ধরে দেখে নিয়েছি। সত্যি কথা বলতে গেলে আস্থা কমে যাচ্ছে মানুষের এত বড় একটা সংস্থার প্রতি। এবার আমরা তাদেরকে গারদের পেছনে দেখি। আমরা চাই এদেরকে কোমরে দড়ি দিয়ে ধরে নিয়ে যাক সিবিআই। আমরা এইটা চাই, আর আমরা কিচ্ছু দেখতে চাই না। বাংলার মানুষ আর কিচ্ছু দেখতে চায় না। বাংলার মানুষ এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা পার্থদার কাছের ছেলে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ সজলদা। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।